ইন্ডিজোটের আর একটা কীর্তি আপনাদেরকে দেখাই। ইন্ডিজোট একসময় ভয়ঙ্কর সরব হয়েছিল ওয়াকফ আইনের বিরোধিতায়। ওয়াকফ আইন নাকি করাই যাবে না, সে কি ভয়ঙ্কর বিরোধিতা। আর এবার ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে বলে পথে নেমেছে সেই তৃণমূল কংগ্রেস। ওয়াকফ আইনের জরুরি কতটা ছিল সেটা যেন এবার ইন্ডিজোটই প্রমাণ করে দিচ্ছে। মালদার ছবি দেখুন একবার। যারা ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করছে, যে কারা এরা? যদি সমন মুখার্জি থাকে, যদি রহিম বক্সি থাকে, ওদেরও রেয়াত নাই কি? ওয়াকফ সম্পত্তি লুটের অভিযোগে সরব তৃণমূল বিধায়ক। সংখ্যালঘু প্রধান মালদার রতুয়ায় নাকি কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে। সেই হারানো সম্পত্তি উদ্ধারে আসরে স্থানীয় তৃণমূল বিধায়ক। কোনো দল নাই, এরা সিপিএম এর আমলে সিপিএম থাকে, বিজেপির আমলে বিজেপি থাকে, কংগ্রেসের আমলে কংগ্রেস থাকে, তৃণমূলের আমলে তৃণমূল হয়। এরা কোনো দল করে না, এরা মাফিয়া, জমি মাফিয়া। এরা প্রচুর টাকা, প্রায় 100 কোটি টাকার লাফড়া আছে। এটা ওয়াকফের সম্পত্তি। আমরা ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছি যে সমন মুখার্জি কার দিকে ইঙ্গিত দিয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসেরই দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে বলতে চেয়েছেন। রাজ্যে ক্ষমতায় তৃণমূল, ঘাসফুলের দলনেত্রীর অনুপ্রেরণাতেই তো রাজ্যে সবকিছু হয়। তারপরেও ওয়াকফ সম্পত্তি বেহাত হলো কিভাবে? আমাদের প্রশ্ন, আপনি প্রকাশ করুন এই জমি মাফিয়া কারা। আপনি ভালো করেই জানেন এই জমি মাফিয়া কারা। যে কংগ্রেসের নেতৃত্ব এই কাজের সাথে কোনো মতেই লিপ্ত থাকতে পারে না। তৃণমূল বিধায়ক লুট হওয়া ওয়াকফ সম্পত্তি খুঁজছেন, আর কংগ্রেস নেতা লুটেরাদের তালিকা চাইছেন। এই তথ্যই তো নথিভুক্ত করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। তার জন্যই তো ওয়াকফ আইন আনা হয়েছে, যার বিরোধিতা করেছিল কংগ্রেস, তৃণমূল সহ একাধিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যে ওয়াকফ আইন লাগু হতে দেবেন না। কেন্দ্রীয় সরকার নরেন্দ্র দামোদর ভাই মোদীর নেতৃত্বে যে ওয়াকফ বিল এনেছে, তাতে শুধু দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের না, আপনিও কিন্তু কোনো ওয়াকফ সম্পত্তি দখলদারি করে খেতে পারবেন। কয়েক মাস আগে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনে উত্তাল হয় মুর্শিদাবাদ। মালদাতেও এর রেশ পড়ে। সেই আগুনে ঘি ঢালেন তৃণমূলের নেতা তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। যে আইন বাংলায় লাগু হতে দেবেন না বলেছিলেন মমতা ব্যানার্জি, সেই আইনকেই অস্ত্র করছেন তৃণমূলের বিধায়ক। সেই অস্ত্রেই ওয়াকফ সম্পত্তি উদ্ধারের চেষ্টা। তৃণমূলের কেমন বিচারিতা? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।